হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 21 এপ্রিল 2025, প্রভাতী হরিকথাতে, হরির ভক্তের কথাতে আপনাদের স্বাগতম। আজকের টপিক গুরু মহারাজের বাণী দিয়ে শুরু করছি। গুরু মহারাজ আজকে বলছেন, কৃষ্ণের দিকে তাকান, অন্যদিকে নয়। কৃষ্ণ ব্যতীত অন্যদিকে তাকাবেন না। সবসময় কৃষ্ণের প্রতি নিজেকে পরিচালিত করুন। হরিনাম জপের মাধ্যমে, ভক্তিমূলক সেবার যুক্ত হওয়ার থাকার মাধ্যমে এটি জেনে যে মায়া ঠিক আপনার পশ্চাতেই দৌড়াচ্ছে, কিন্তু আপনি যদি কৃষ্ণের প্রতি আপনার দৃষ্টি নিবন্ধ রাখেন, আপনি মায়ার থেকে এক ধাপ এগিয়ে যাবেন এবং আপনি যদি ফিরে তাকান দেখবেন সে সেখানেই আছে। এপ্রিল 21, 1984, আটলান্টা, জর্জিয়া। শিল প্রভুপাদ কি জয়, জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, পরিপূর্ণ গুরুদেব কি জয়। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীজনমনো বিষ্ণুং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং ভগতময়ং দদাতি ঈশ্বরকান্তিকং। বন্দেহং শ্রীগুরুশ্রীতপদাকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবুদ্ধং পরিজনসহিतं শ্রীকৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিতে নামে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে পশ্চাৎ পারেন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दं माधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश्चित्तं भवति भगवती श्लोके भक्तिर्भवति नष्टकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। विष्णु माता कृष्ण विष्णु पुत्र हिमति जय पति स्वामी दिनम आचार्य पाद निताय के गौर गौतम तारिणी। आज के प्रतिदिन আমরা মহাপ্রভুর অর্থাৎ গৌর পার্ষদদের কথা আলোচনা করি। পরশুদিনকে আমরা অবিরাম দাস ঠাকুরের কথা আলোচনা করেছি, কালকে বৃন্দাবন দাস ঠাকুরের কথা আমরা শ্রবণ করেছি। আজকে আমরা চেষ্টা করব শ্রী পুরুষোত্তম দাস ঠাকুরের জীবনী কাহিনী শ্রবণ করা। শ্রী পুরুষোত্তম দাস ঠাকুর কি যায়। শ্রী পুরুষোত্তম ঠাকুর শিশুকাল থেকে শ্রী নিত্যানন্দের শ্রীচরণ ধ্যান পরায়ণ ছিলেন। সবসময় উনি শ্রী নিত্যানন্দের চরণ ধ্যান করতেন। নিত্যানন্দের কৃপা ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা পেতে পারবো না, আর মহাপ্রভুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুকে পেতে পারবো না এবং রাধা কৃষ্ণকে পেতে পারবো না। নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, আর গৌরের কৃপা হলে রাধা কৃষ্ণের সেবা করার আমরা সৌভাগ্য লাভ করতে পারব। তাই আমাদের আদি গুরু হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু কি যায়। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার তনয়। আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্য লীলা করে কৃষ্ণ শনে। শ্রী চৈতন্য চরিতামৃত আদি 11/31-39। সদাশিব কবিরাজ মহাভাগ্যবান, যার পুত্র শ্রী পুরুষোত্তম দাস নাম। পুরুষোত্তম দাস ঠাকুরের বাবার নাম শ্রী সদাশিব কবিরাজ। বাহ্য নাহি পুরুষোত্তম দাসের শরীরে, নিত্যানন্দ চন্দ্র যার হৃদয়ে বিহরে। হরিব চৈতন্য ভাগবত অন্ত 5/741-742। শ্রী পুরুষোত্তম ঠাকুরের প্রধান 4 জন শিষ্য ছিলেন। শ্রী মধ্বাচার্য, শ্রী যাদবাচার্য, দেবকীনন্দন দাস প্রভৃতি। এরা কুলীন ব্রাহ্মণ বংশীয় ছিলেন।
শ্রী মধ্বাচার্য নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গাদেবীর স্বামী। মধ্বাচার্য নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গাদেবীর স্বামী। মধ্বাচার্য কে ছিল? নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গাদেবীর স্বামী। গঙ্গাদেবীকে মধ্বাচার্য বিবাহ করেছিলেন। শ্রী দেবকীনন্দন দাস শ্রী বৈষ্ণব বন্দনা গ্রন্থের লেখক। শ্রী পুরুষোত্তম ঠাকুরের শ্রী বিগ্রহগণ পূর্বে তার শ্রীপাঠ চাকদহ ও শিমুরালী স্টেশন হতে কিছু দূরে সুখসাগরে ছিলেন। সুখসাগর গ্রাম ধ্বংসের পর শ্রী বিগ্রহগণ চান্দুরিয়ায় আনিত হন। বর্তমানে জিরাটের গঙ্গা বংশগণের তত্ত্বাবধানে অন্যান্য বিগ্রহগণ সহ শ্রী পুরুষোত্তম ঠাকুরের শ্রী বিগ্রহগণ সেবিত হচ্ছেন। ওই জায়গায় পুরুষোত্তম দাস ঠাকুরের বিগ্রহগণ এখনো আছে, সেবিত হচ্ছেন। পুরুষোত্তম ঠাকুরের শ্রীপাঠ বসু জাহ্নবার পাঠ নামে অভিহিত। ওনার যে শ্রীপাঠ বসু জাহ্নবার পাঠ নামে পরিচিত। আমাদের অবশ্যই শ্রীপাঠে যাওয়া উচিত। শ্রীপাঠে গেলে আমরা মহাপ্রভুর পার্শ্বদের জীবনী লীলা, ওই স্থানের ভক্তদের শ্রীমুখ থেকে আমরা লীলা শ্রবণ করে ওর মাহাত্ম্য উপলব্ধি করে আমরা গৌর পার্শ্বদের কৃপা আশীর্বাদ পেতে পারি। তাই আমাদের অবশ্যই মাঝে মধ্যে শ্রীপাঠ দর্শন করা উচিত। পুরুষোত্তম ঠাকুরের শ্রীপাঠ বসু জাহ্নবার পাঠ নামে অভিহিত। তথাকার বর্তমান বৃদ্ধ সেবায়েতের নাম শ্রী সনাতন দাস। চৈতন্য চরিতামৃত আদি 11 35 থেকে 39 অনুভাষ্য দ্রষ্টব্য। শ্রী পুরুষোত্তম ঠাকুরের পুত্র শ্রী কানু ঠাকুর, তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃতপুর। চৈতন্য চরিতামৃত আদি 11/40। শ্রী সদাশিব কবিরাজের পুত্র শ্রী পুরুষোত্তম দাস ঠাকুর, তার পুত্র শ্রী কানু ঠাকুর। শ্রী কানু ঠাকুরের সম্বন্ধে প্রবাদ আছে। শ্রী পুরুষোত্তম ঠাকুরের পত্নীর নাম জাহ্নবা ছিল। ঠাকুর কানাইয়ের আবির্ভাবের পরেই জাহ্নবা অপ্রকট হন। জাহ্নবী অপ্রকট হন যখন কানাইয়ের আবির্ভাব হয়েছিল। শ্রী নিত্যানন্দ প্রভু এ কথা জানতে পেরে তার গৃহে শুভাগমন করেন এবং শ্রী কানুকে নিয়ে খড়দহ গ্রামে আসেন। শ্রী কানু ঠাকুরের জন্ম শকাব্দ 1457 বাংলা, 942 সাল আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া রথযাত্রা বাসরে। শ্রী কানু বা কানাই ঠাকুরের কৃষ্ণ ভক্তি পরায়ণতা দেখে শ্রী নিত্যানন্দ প্রভু তার এক নাম দিয়েছিলেন শিশু কৃষ্ণদাস। শ্রী কানাই ঠাকুর 5 বছর বয়সে শ্রী ঈশ্বরী জাহ্নবা দেবীর সঙ্গে শ্রী বৃন্দাবন ধামে গমন করেন। কানাই ঠাকুর যখন 5 বছর ছিলেন তখন শ্রী ঈশ্বরী জাহ্নবা দেবীর সঙ্গে বৃন্দাবনে গমন করেছিলেন। শ্রীজীব গোস্বামী প্রমুখ আচার্যগণ তার নাম রাখেন ঠাকুর কানাই। জনশ্রুতি আছে যে বৃন্দাবনে ঠাকুর কানাই কীর্তনানন্দে বিহ্বল হয়ে যখন নৃত্য করছিলেন তখন তার দক্ষিণ পাদের একটি নূপুর পদ হাতে অন্তর্হিত হয়ে যায়। ঠাকুর কানাই তখন বলেন, যে স্থানে এই নূপুর পড়েছে আমি সেই স্থানে বাস করব। যশোর জেলায় খানা নামক গ্রামে ওই নূপুর পতিত হয়। তদবধি ঠাকুর শ্রী কানাই বোধখানা এসে বাস করতে থাকেন। প্রেম বিলাস গ্রন্থে দৃষ্ট হয় যে শ্রী কানাই ঠাকুর খ্যাতরির উৎসবে শ্রী জাহ্নবা মাতার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রী পুরুষোত্তম ঠাকুরের যেমন বহু শৌক্র ব্রাহ্মণ শিষ্য ছিলেন, তেমনি শ্রী কানাই ঠাকুরেরও বহু শৌক্র ব্রাহ্মণ শিষ্য ছিলেন। পুরুষোত্তম ঠাকুরেরও অনেক
ব্রাহ্মণ শিষ্য ছিলেন এবং শ্রী কানাই ঠাকুরেরও বহু শুক্র ব্রাহ্মণ শিষ্য ছিলেন, দুজনেরই ব্রাহ্মণ শিষ্য ছিলেন। বর্গীর হাঙ্গামার সময় শ্রী কানাই ঠাকুরের বংশধরগণ শ্রী বিগ্রহ সহ বোধখানা ত্যাগ পূর্বক নদিয়া জেলার অন্তর্গত ভাজনঘাট নামক গ্রামে এসে বসবাস করেন। অতঃপর বর্গীর হাঙ্গামা মিটবার পর কানাই ঠাকুরের কনিষ্ঠ পুত্রের বংশধর হরিকৃষ্ণ গোস্বামী পুনঃ বোধখানাতে এসে বাস করেন এবং প্রাণবল্লভ নামক শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বরাহনগরে বোধখানা গোস্বামীর বংশধর শ্রী হরিপদ গোস্বামী এম.এ. কাব্য সাংখ্য ব্যাকরণ তীর্থ মহাশয় পাশ করছেন। এই গ্রন্থটা যখন লিখেছেন তখন উনি ছিলেন। সামবেদীয় কৌমুদী শাখায় রারি শ্রেণীর শ্রীরাম নামক একজন ব্রাহ্মণ শ্রী কানাই ঠাকুরের প্রসিদ্ধ শিষ্য ছিলেন। মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর তীরে গড়বেতা নামক গ্রামে শ্রী কানাই ঠাকুরের শিষ্যগণ বাস করতেন। এখনও আমরা যদি ওই জায়গায় যাই, ওই শ্রীপাঠে যাই, আমরা ওনাদেরকে দর্শন করতে পারবো এবং ওনার কৃপা আশীর্বাদ লাভ করতে পারব। তো এই ছিল পুরুষোত্তম দাস ঠাকুর তথা ওনার যে বংশধরগণের পরিচয় এবং পুরুষোত্তম দাস ঠাকুরের পুত্র শ্রী কানো ঠাকুর বা কানাই ঠাকুর এর মহিমা। শ্রী শ্রী পুরুষোত্তম দাস ঠাকুর কি যায়, কানাই ঠাকুর বা কানো ঠাকুর কি যায়। আজকে বৈশাখ মাসের, এখন বৈশাখ মাস চলছে, আমরা সবাই মিলে আসুন এই বৈশাখ মাসকে ভালোভাবে উদযাপন করি। বৈশাখ মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস। কার্তিক মাস যেমন ভগবানের প্রিয়, বৈশাখ মাসও ঠিক তেমনি ভগবানের অতীব প্রিয়। আমরা যদি ভগবানের কৃপা ভাজন পেতে চাই, ভগবানের কৃপা আশীর্বাদ পেতে চাই, তাহলে আমরা বৈশাখ মাসে বৈষ্ণব সেবা, গীতা ভাগবতম শ্রবণ অধ্যয়ন, তুলসীতে জলদান, সদ্গুরু ব্রাহ্মণ গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা যদি আমরা ভালো করে করতে পারি তাহলে ভগবান অতীব প্রসন্ন হবেন। এবং পাশাপাশি আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত। আমি প্রতিদিনই বলছি যে আমাদের সতর্ক অবশ্যই থাকতে হবে। আমাদের সনাতনীদের সবাইকে একটু জেগে থাকতে হবে। জেগে আমাদের যে রাষ্ট্রদ্রোহীরা আছে, যে বিধর্মীরা আছে, ওদের হাত থেকে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে। রাষ্ট্র থাকলেই আমরা রাষ্ট্রে সুরক্ষিত থাকবো এবং হরিভজন করতে পারবো। রাষ্ট্রের উপর যেভাবে বিধর্মীরা আক্রমণ করছে তার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা কারোর উপর আমরা অত্যাচার করব না। আমরা সবাইকে বিশ্বাস করি যে আমরা সবার মধ্যেই পরমাত্মা বিরাজ করে। কিন্তু তারপরেও ভগবান অর্জুনকে যুদ্ধ করানো শিখিয়েছিল কুরুক্ষেত্রে। অধর্মকে প্রশ্রয় দেয়নি ভগবান। ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান সাধুদেরকে পরিত্রাণের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য বারবার তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাই এখন যা চলছে বর্তমান পরিস্থিতি দেখছেন, রাষ্ট্রদ্রোহীরা রাষ্ট্রের থেকে জল নিচ্ছে, বাতাস নিচ্ছে, রাষ্ট্রের খাওয়া খাচ্ছে, কিন্তু রাষ্ট্রকেই বদনাম করছে, রাষ্ট্রকেই আক্রমণ করছে, রাষ্ট্রের সম্পত্তিকে ধ্বংস করছে। তাই
ভালো মন্দের বিচার আপনারা সবাই জানুন। আমার আর বিচার করাতে আপনাদের পারবো না, কিন্তু আপনারা বিচার বোধ আপনাদের আছে। আপনারা যদি ভালোভাবে অবগত হন যে বিগত কয়েকদিনে কি হয়েছে, ভারতকে কিভাবে আক্রমণ করছে চতুর্দিকে, সেই জন্য আমাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন থাকতে হবে। প্রয়োজনে এক হাতে শাস্ত্র থাকবে, এক হাতে শস্ত্র থাকবে। সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। সনাতনীরা বারবারই হামলার শিকার হয়েছে চৈতন্য মহাপ্রভুর সময় থেকে, এর আগে থেকে প্রচুর বিগ্রহ শ্রীপাঠ ধ্বংসের দিকে চলে গেছিল। এখনো অনেক জিনিস আমরা জানি না জানি কত জিনিস, কত হামলা করে ওইসব এখনো কীরকম অবস্থায় আছে। তো সবাই একটু সাবধানে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধতাই শক্তি। এই বলে আমি আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রপাত কি যায়, পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দের জয়, নিতাই গৌর প্রমানন্দে। হরি হরি।